আমরা আমাকে যে প্রত্যেক বছর হাইসেন্স 33 এবং 36 আড়ি দেয়, তাতে আমরা মোটামুটি লাভবান হই বা মোটামুটি লাভবান হচ্ছি। এবছর ইন্ডিয়ান আড়িগুলো দেশে অতি তাড়াতাড়ি আসে গেছে, প্রত্যেক বছর এসে অনেক আগুরি এবার ফল আইছে, কিন্তু ফুল ছোট ছোট হয়েছে এবং প্রত্যেক বছরে আন্দাজে কিছু হয় না। আমাকে লস যাবে চাউনি টাকা দেওয়া লাগছে 4,000 4,500 কুড়ায়, সার দিয়া কৃষক খাটাইয়া বদলা লইয়া আমাকে এত লোকসান হইবে, এত কোনো লাভ হইবে না। ফুল হয়েছে একেবারে ছোট ছোট, এত কয়টা আড়ি হইবে। এবছর যে আড়ি দিয়েছে এত পোষণের তো কোনো কথাই নাই, এবছর আমাকে লস হইবে সবাই। আমাদের যে আর বীজটা উপযোগী বীজ না, বিভিন্ন ধরনের বীজ দিয়েছে, যেমন ইন্ডিয়ান কাবেরি আড়ি দিয়েছে। এই আড়ির কারণে আমাদের ফলন কম এবং এত ছোট বিচি হয়েছে। এই বিচে মনে করেন 10 গ্রাম অতিরিক্ত 15 গ্রাম পর্যন্ত আড়ি হইতে পারে। এর কারণে এরকম যদি বারবার এরকম হয়, হলে আমরা আর কৃষকরা উপযোগী হইতে পারবো না। আর এই ফুল দেওয়াই আমরা বন্ধ করার উপযোগী, প্রায় কৃষকরাই ফুল দেওয়ার চেষ্টা বন্ধ করার চেষ্টা করতেছি। এই কীটনাশক ওষুধ বারবার ব্যবহার করার ফলেও আমরা উপকারিত হইতে পারতেছি না, কারণ এটা ভেজাল ভেজাল ভেজাল, অনেক ভেজাল। এই যে এই যে ফুল দেখতেছেন, এর চৌডো বলে একটা প্লেট জোড়া ফুল হয়েছে, প্লেট জোড়া, যেটা আপনাদের বলা যাইবে না, বলা বাহুল্য। দেখলেও আপনি অবাক হয়ে যেতেন। আর এবছর ফুলের পরিমাণটা দেখেন, এই মনে হয় যেন এত 10 গ্রাম 5 গ্রাম আর ইয়ার বেশি হইবে না। এই আর গত বছর হয়েছে 200 থেকে 250 300 গ্রাম পর্যন্ত আড়ি হয়েছে। হাইসন 33 অথবা ওই হাইসন 33, এই দুইটা আড়ি সবচাইতে ভালো। এবার কাবেরি দিয়েছে, এর ফলন টোটালি ভালো না। জি, এটা পানির সমস্যা। মেইন কথা হইলো আটিটা আমাদের এই যে বর্তমান যে আমাদের কৃষি অফিস থেকে যে আটিটা দিছে, আটিটা এবছর ভালো পড়ে নাই। এবছর সবারই ফুল ছোট হয়েছে। আর একটা কারণ হচ্ছে হইলো যে খাল, যে আমাদের যে খাল ছিল, বিলের মাঝখান থেকে যে খাল ছিল, সে খাল আস্তে আস্তে বরট হয়ে গেছে, নাই বলতেই চলে। এখন পানির উৎস নাই আমাদের, এখন এই পানি দেওয়া যাইতেছে না। পানি না দেওয়ার কারণে ফুলটি এরকমের এই ছোট হয়েছে। আর মেইন কথা হইলো আর আডিটিও খারাপ বাজছে দিছে। এই বীজটা মূলত ভালো না, এই কারণে ফুলের আকার ছোট হয়েছে, এর জাতের কারণেই ছোট হয়েছে। আর মূলত হলো আমরা সেচ দিতে পারি নাই, আমাদের পানির উৎস না থাকায় আমরা সেচ দিতে পারি নাই। এই কারণে আমরা এই সূর্যমুখী চাষে উৎসাহ হারাই ফেলতেছি, যার কারণে অনেক কমে গেছে, অনেক কৃষক এখন দেয় না। এটা হলো সেই ইন্ডিয়ান কাবেরির কারণে আমরা আগে হাইসন 33 ছিল, হাইসন 33-এর ফলন খুব ভালো ছিল, ফুলটা বড় ছিল। আর এই ফুলটা হয়েছে ছোট, অল্প দিনের মধ্যেই ফুল আসায় এই ফুলটা ছোট হয়েছে, খুব খারাপ অবস্থা। এবার আমাদের খরচ, চাষের টাকাই উঠবে না, সূর্যমুখী চাষ আর করবো না আমরা লস কতবার নেওয়া যায়। কারণ হয়েছে আমাকে আটি ভালো না, ছোট আটির কারণে ভালো হয় না, ফসল ভালো হয় না। তারপর হয়েছে পানি দিতে পারি না, ওই কারণে ভালো হয় না, ফসল ভালো হয় না। পাথরঘাটা এবছর 750 হেক্টর জমিতে সূর্যমুখী আবাদের লক্ষ্যমাত্রা ছিল। আমাদের প্রায় 800 হেক্টর জমিতে সূর্যমুখী আবাদ হয়েছে। এর মধ্যে পুনর্ধন কর্মসূচি এবং বিভিন্ন প্রকল্প থেকে সহায়তা ছিল। পুনর্ধন কর্মসূচির আওতায় 800 জন কৃষকের মাঝে 1 বিঘা করে, অর্থাৎ 800 বিঘা জমিতে সূর্যমুখী আবাদের জন্য সহায়তা করা হয়েছিল। সেটি ইন্ডিয়ান কাবেরি জাতের বীজ ছিল এবং প্রদর্শনীর আওতায় হাইসেন 33 এবং হাইসেন 36 জাতের বীজের সহযোগিতা করা হয়। তো এখন পর্যন্ত মাঠে আমরা যে অবস্থা দেখতে পাচ্ছি, সূর্যমুখীর আমার ফলন খুবই ভালো হচ্ছে। বিশেষ করে যারা আগে রোপণ করতে পেরেছে, এক্ষেত্রে আমরা চাষিদেরকে পরামর্শ দিয়ে থাকি বিয়োধন 87 বা বিয়োধন 103, অর্থাৎ স্বল্প জীবনকালের যে কোনো ধানের আবাদ করে যদি আগাম সূর্যমুখী আবাদ করতে পারে, সেক্ষেত্রে তেলের পরিমাণটা বেশি হয়।